আমি আল্লাহর ক্ষমতা কেমন আল্লাহ তার পরিচয় দিয়ে বললেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি সর্ব বিষয়ে শক্তির অধিকারী, ক্ষমতার মালিক। তার নামটা কি? আরো জোরে, তার নামটা কি? তার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ বলেন সূরা আর রহমান, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বললেন আর রহমান আর রহিমের ব্যাখ্যা বিশ্লেষণায় তাফসীরকারক ব্যাখ্যা করলেন আল্লাহকে যত বান্দারা ডাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর ততই রাজি খুশি হয়ে যান। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহকে যত ডাকবি, আল্লাহ বলে আমি আল্লাহ তত আমি আল্লাহ খুশি হয়ে যাই। আল্লাহকে যত ডাকবা আল্লাহ তত খুশি হবে। দুনিয়াতে মাকে ডাকো মা বলে, আব্বাকে ডাকো আব্বা বলে, মা বাবা খুশি হয়, মা বাবা খুশি হয়ে কতই না কত কিছু দেয়। আল্লাহ বলেন আমি আল্লাহকে ডাকার মতো ডাকবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাব। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তুমি জীবনে যত ভুল ভ্রান্তি করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। আমার নবী বিশ্বনবী বলেন মান হাফাযা আলা শুফাতিদ দুহা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া ইন কানাত মিথলা যাবাদিল বাহার। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কত গুনাহ করেছো, কত ভুল করেছো, তুমি কি সমুদ্রের পানির চাইতো কি বেশি গুনাহ করেছো? তার চাইতো যদি তুমি বেশি গুনাহ করে থাকো আর তুমি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি কাঁদতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিবে। মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহর সে ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন শুধু সমুদ্রের পানি নয়, সমুদ্রের যে ফেনা রয়েছে, ফেনা এগুলো তো গণনা করা শেষ করা যাবে না। আল্লাহ নবী বলেন তার চাইতো যদি বেশি গুনাহ করে থাকো এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়ে তোমার নামটাকে আমার আল্লাহ তার বন্ধুর খাতায় আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিবে।